ক্ষমতার ভরকেন্দ্রের আকস্মিক পরিবর্তন আর অস্ত্রের ব্যবহারের পরিবর্তে কূটনৈতিক মধ্যস্থতাকে গুরুত্ব দেয়ায় ২০২৫ সালের শুরু থেকে গাজা ভূখণ্ড ছাড়া মধ্যপ্রাচ্যের দেশে দেশে সহিংসতার মাত্রা ছিল তুলনামূলক নিয়ন্ত্রণে। এর পেছনে কম বেশি ভূমিকা রেখেছেন নোবেল শান্তি পদক প্রত্যাশী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলী সংযমী আচরণ। যদিও বছরের শেষে উল্টো বাতাস বইতে শুরু করেছে। পরিস্থিতি আবার উত্তপ্ত হচ্ছে সিরিয়া, তুরস্ক, ইরান, ইয়েমেন সহ মধ্যপ্রাচ্যের দেশে দেশে। এর কারণ কি? অন্তরালে কি শুধুই অভ্যন্তরীণ সংকট, নাকি কলকাঠি নাড়ছে পুরানো খেলোয়াড়রা? স্বৈরশাসক বাশার আল আসাদ দেশ ছেড়ে পালানোর বছর না ঘুরতেই গোলাগুলি আর রক্তের হোলি খেলা শুরু হয়েছে সিরিয়ায়। আবার চোখে পড়ছে শাহজাহানের যুদ্ধংদেহী তৎপরতা। উবে গেছে প্রাণ নিয়ে বাড়ি ফেরার ভরসা। কারো মতে এককালের জঙ্গি নেতা, যুক্তরাষ্ট্রের আস্থাভাজন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অনুপ্রবেশকারী ইসরায়েলি সেনাবহর প্রত্যাহারের দাবি তোলায় ঝামেলার সূত্রপাত। গত নভেম্বরে যুক্তরাষ্ট্র সফরে এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে রাজি করিয়ে ডিসেম্বরের শুরুতে ইসরায়েলকে এ বিষয়ে কড়া হুঁশিয়ারি দেন শারা। এরপর নতুন করে আইএস জঙ্গি তৎপরতার আতঙ্ক ছড়িয়ে ডিসেম্বরেই সিরিয়ার শতাধিক অবস্থানে হামলা চালায় মার্কিন বাহিনী। হামলায় অংশ নিচ্ছে জর্ডানের মতো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত মিত্ররা। ফলশ্রুতিতে শুধু আইএস নয়, সিরিয়ায় সরকারি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে জড়িয়ে পড়ছে কুর্দি বাহিনী এসডিএফ। প্রতিবেশী তুরস্কে কৌশলী পদক্ষেপে কুর্দি ওয়ার্কার্স পার্টি পিকেকের ৪ দশকের দীর্ঘ সশস্ত্র সংগ্রাম মার্চে বিলুপ্ত হলেও ডিসেম্বরে আবার আলোচনায় আইএস জঙ্গি আর কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা। বিচ্ছিন্ন সহিংসতাই নয়, বড়দিন আর ইংরেজি নববর্ষ আয়োজনে হামলা পরিকল্পনা ফাঁসের ধোঁয়া তুলে পুরো ডিসেম্বর জুড়েই চলছে ধারাবাহিক ধরপাকড়। গ্রেফতারের সংখ্যা এরই মধ্যে হাজার ছাড়িয়েছে। জব্দ হয়েছে অস্ত্র ও বিস্ফোরক। চরম ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোয়ান। ফিলিস্তিনে বর্বরতার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েলের স্বার্থবিরোধী কঠিন প্রতিরোধ গড়া ইয়েমেন ২০২৫-এর জানুয়ারি থেকে যুদ্ধবিরতি মানলেও মে মাসে সংযমের শিকল ভেঙে ফেলে। আবার হামলা শুরু হয় ইসরায়েলের স্বার্থ লক্ষ্য করে। মধ্যবর্তী সময়ে মার্চ থেকে দফায় দফায় মার্কিন হামলায় ব্যাপক প্রাণহানি আর ক্ষয়ক্ষতির মুখে পড়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বছর শেষে ৩০ ডিসেম্বর ইয়েমেনের মুকাল্লা বন্দরে ব্যাপক হামলা চালায় সৌদি আরব। লক্ষ্য ছিল আরব আমিরাত থেকে জাহাজে যাওয়া সমরাস্ত্র আর শাহজাহানের চালান। অভিযোগের সমর্থনে প্রমাণ উত্থাপন করে বিচ্ছিন্নতাবাদী সাউদার্ন ট্রানজিশন কাউন্সিল এসটিসির ওপর থেকে আবুধাবির সমর্থন প্রত্যাহারের কড়া বার্তা দিয়েছে রিয়াদ। এর ২৪ ঘন্টা না যেতেই শর্ত মেনে ইয়েমেনে মোতায়েন করা আরব আমিরাতের সশস্ত্র বাহিনীকে ফেরত নেয়ার ঘোষণা এলে ইয়েমেনের দক্ষিণাঞ্চলের বন্দরনগরী এডেনে সৌদি বিরোধী মিছিল নিয়ে নামেন বিক্ষুব্ধরা। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের সাথে তেহরানের পাল্টাপাল্টি হুমকি আর মধ্যস্থতা আলোচনার সব সমীকরণ ভেঙে দেয় ইরান ইসরায়েলের ১২ দিনের যুদ্ধ। এই যুদ্ধের সুযোগে জুনে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর নতুন করে পাল্টাপাল্টি হামলায় জড়ায়নি কোনো পক্ষ, বরং আগের মতো বাগযুদ্ধের ময়দানেই ব্যস্ত ওয়াশিংটন, তেহরান, তেল আবিব। থমথমে এই পরিস্থিতিতে ডিসেম্বরের শেষ সপ্তাহে দেশের ভেতরেই নয়া বিক্ষোভ সামলাতে হিমশিম অবস্থা তেহরানের। জন অসন্তোষের কারণ ইরানি মুদ্রার রেকর্ড দরপতন হলেও শুরুটা জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথের পর। মূলত ট্রাম্প প্রশাসনের নানা কারসাজিতেই ধাপে ধাপে দর কমছে ইরানের মুদ্রা রিয়ালের। পরিস্থিতি এতটাই নাজুক যে ৩০ ডিসেম্বর ইরানি মুদ্রার বিপরীতে ডলার প্রতি বিনিময় হার ছিল ৪২,১২৫ ইরানি রিয়াল। জনরোষের এই সুযোগের মোক্ষম ব্যবহারে ইরানের সরকারকে খাদের কিনারায় নেয়ার চেষ্টা হাতছাড়া করবে কি ট্রাম্প প্রশাসন? যার নজির দেখা গেছে ২০২২ সালে ইরানে হিজাব বিরোধী সহিংস আন্দোলনে।
মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।